তো নমস্কার পাবলিক। আজকে অনেক সকাল সকাল উঠেছি। সকাল থেকে উঠে দেখি বেশ বৃষ্টি পড়ছে। তো আমি একটু ভাবলাম ইয়োগা করব, তো ঘুম পড়ে গেল। যাই হোক, কিছু করার নেই, একটু ঘুমিয়ে গেছিলাম, কিন্তু উঠতে হবে, কাজ রয়েছে। সকাল সকাল বৃষ্টি পড়ছে, তো বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি এখনও থামেনি। আজকে আর মনে হয় থামবে না। ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে। তো এবার গিয়ে ফ্রেশ হতে হবে, কারণ কাজ রয়েছে। খেয়ে দিয়ে আবার কাজ করতে হবে, ঘুম ছাড়ছে না। ঠান্ডার দিনে কি ঘুম ছাড়ে? তো খেয়ে দিয়ে ইউজুয়ালি আমি বেরিয়ে গেছিলাম মাল দিতে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে মাথায় টাওয়াল দিয়ে বেরিয়েছি। মাল তো দিতে যেতেই হবে, কাজ তো করতেই হবে, বৃষ্টি হোক, ঝড় হোক, রোদ হোক, ডেলি আমার কাজ। তারপরে দিদির সঙ্গে বেরিয়েছিলাম, কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল, তো তখনও ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে গেলাম। যাই হোক, আমি আরও বেরিয়েছিলাম। তারপরে কিছু জিনিস নেওয়ার ছিল, তো আমরা দুই ভাই বোনে মিলে টুকটাক আলু, লবণ, যেগুলো দরকার ছিল, বাড়ির জিনিস, সব জিনিস নিয়ে চলে আসছিলাম। তো তারপরে চলে গেলাম আবার মাল দিতে। সারাদিন এইভাবে 3-4 বার হলো, এটা একবার 3-4 বার হলো। আবার যেতে হবে, কিছু করার নেই। তো তা করতে করতে মাঝ রাস্তায় আমার গাড়িটা ডিস্টার্ব করে লেগেছিলো। আমি প্রথমে বুঝতে পারিনি, আর বৃষ্টি পড়তেই আছে। তো এই যে যেতে যেতে সামনে গিয়ে গাড়িটা বন্ধ হয়ে যায়। তো সেটা ক্লিপ নিতে পারিনি, কারণ তখন আমি খিজে লেগেছিলাম গাড়িটা ভু ভু করতে করতে। যাই হোক, কিছু করার নেই। তো বাড়ি এসে আবার চলে গেছিলাম মাল দিতে। মাল দেওয়ার আমার এটাই কাজ, বৃষ্টি তো বন্ধ হচ্ছে না, ভিজতে আমাকে হবেই। তো তারপরে এসে চলে গেছিলাম গরুর জন্য খাবার আনতে। খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম খাবার আনতে। আজকে মাঠে বেশ ভালো লাগছে, লোকজন আছে বাট তেমন নেই, বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে। তো আমি আজকে একা এসেছি, চারিদিকে কেউ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, কাজ তো করতে হবে। তো এবার গহমাটা তাড়াতাড়ি করে সাটাসাট কেটে নিয়ে বাড়ি যেতে হবে, কারণ যখন তখন বৃষ্টি আসতেই পারে। তো সাটাসাট কেটে নিলাম। এই জিনিসই আমার রোজ কাটতে থাকে, আজকেও হাত কেটেছি, রোজই কাটে, ওটা কোনো ব্যাপার না। তো একটু আরাম করছিলাম, আমি তো ঘেমে টেমে স্নান হয়ে গেছি, যাই কিছু করার নেই। তো বাড়ি এসে মেশিনটাকে ভালো করে ধার দিয়ে একটু ছিল, মেশিন চালিয়ে দিলাম। চালিয়ে দিয়ে এবার কাটতে হবে, কারণ কেটে ওদেরকে খেতে দিতে হবে। তারপরে আমি স্নান করতে হবে। বাবা আজকে স্নান করে নিয়েছে, বেশিরভাগ বাবাই কাটে, মাঝে মাঝে আমি কাটি, কিন্তু আজকে বাবা বললো কেটে নিতে, তো সাটাসাট আমি কেটে নিলাম। কেটে টেটে নিয়ে আরামসে একজন ছিল, তোকে খেতে দিলাম। আরও দুজন আছে, গরু একটু কমিয়ে দিয়েছি কিছু অসুবিধার কারণে। তো এনাকে দুজনকে বেঁধে দিলাম। বড় উনি তো চুপ করে বেঁধে নেন, ছোটো যিনি এই যে ধরে বেড়াচ্ছেন, ওনার কান ধরে না বাঁধলে উনি ব্যস্ত দেন না। আর এই যে আমার গাড়ি 2 দিন অন্তর অন্তর শুধু লিক আর লিক। আজকে বহরমপুর যেতে হবে, আবার লিক হয়ে বসে থাকলো, কিছু করার নেই। এখন একটু কলেজ বেরিয়েছি, তো আবার লিক। কলেজে তো দাদার সঙ্গে এই যে মৃণাল দা, এই যে আমাদের বলা ভাই, আবার আজকে কলেজ গেছিলাম, তো ওই জন্যই আমরা একসঙ্গে বেরিয়েছিলাম, ওদের গাড়িতেই চলে গেছিলাম। তো আরও 2-1জন আসার ছিল, তো আমরা একটু গঙ্গার ধারে গিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম, গল্প আড্ডা করছিলাম। কী করবো, কিছু করার নেই, সবাই ভাবছিলাম যে কবে আবার ভালো দিন আসবে। তো এই যে আমাদের 5,500 টাকার বিস্কুট, 5,500 টাকা লেগেছে এই বিস্কুটের দাম আমাদের। তো তারপরে দাদারা লাদাখ বেরাচ্ছে, আমাকে ডেকেছে, যেতে তো হবেই, না গেলে তো খারাপ দেখায়। তো বেরিয়ে গেছিলাম বহরমপুরের জন্য। তো মিনময়দা, পরেশদা, তারপরে এদিকে রয়েছে অরিত্রদা, অতনুদা, রাজদা, আমাদের প্রশান্তদা, সবাই এসেছিলো, যতজন পেয়েছে। প্রশান্তদা ভাবছে কি আমি কী করছি, তো প্রশান্তদা বুঝতে পারছিল না। তো তা করতে করতে এরা বেরিয়ে পড়লো লাদাখের জন্য। তো আমার তরফ থেকে দাদারা তুমি ভালো করে ঘুরে আসো, আমিও একদিন যাবো অবশ্যই। তো দাদা বলছিল যে ব্লগ বানাচ্ছে কিনা, আমি বললাম হ্যাঁ ব্লগ হচ্ছে। তো তা করতে করতে পরেশদা বললো আমাকে ব্লগে নাও। তো ব্লগে আমি নিয়ে নিয়েছিলাম। পরে দা টুকুস করে হাই করলো, তো তারা বেরিয়ে গেলো। তো হ্যাপি জার্নি দাদা তোমাদের। তো তারপরে আমি বেরিয়ে গেছিলাম। তো এই যে এই ব্যক্তিগুলো জিয়াগঞ্জে বসে আছে, বিনা কারণে বসে আছে, গল্প করছে, কোনো কাজ নেই। এই যে সবাই এখন কী নিয়ে যে গল্প করছে কী জানি না। তো তা করতে করতে আমি বাড়ি চলে এলাম। আজকের মতো এতটাই। আমি আজকে অনেক ক্লান্ত, সারাদিন ভিজেছি, সারাদিন কাজ করেছি। টাটা, বাই বাই।